নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার নরেন্দ্র মোদীর, পাল্টা মমতার। ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী আশা ভোসলে। আজ মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে শেষকৃত্য। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। দুয়ারে দুয়ারে ঝর্ণা সন্দেশ খালিতে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী। কেশপুরে তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী। হুগলির চিত্রশিল্পীর আন্তর্জাতিক সম্মান লাভ। নবনগর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের আবির্ভাব উৎসব পালন। বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে নেইমারের হাতে সময় 2 মাস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। বাংলার ভোট প্রচারে হুঙ্কার নরেন্দ্র মোদীর, পাল্টা মমতার। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার নরেন্দ্র মোদীর, পাল্টা মমতার। দিল্লি দখলের টার্গেট, সব আসনে প্রার্থী মোদী। বাংলায় ভোট প্রচারে হুঙ্কার নরেন্দ্র মোদীর। এতদিন কংগ্রেস, বাম, তৃণমূলকে সুযোগ, একবার বিজেপিকে সুযোগ দেওয়ার অনুরোধ মোদীর। 294 আসনে মমতাই প্রার্থী। ফের হুঙ্কার তৃণমূল নেত্রীর, বাংলার পর দিল্লি দখলের টার্গেট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 5ই মে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি সরকার। দিদিকে টাটা বাই বাই করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যবাসী। তৃণমূলের বোমার জবাব ব্যালটে দেবেন রাজ্যের মানুষ। বীরভূমের 11তে 11 পাচ্ছে বিজেপি। কাটমানি সিন্ডিকেটের অত্যাচারের অতিষ্ঠ মানুষ, এদের উল্টো করে টাঙিয়ে সিধে করবে বিজেপি। ময়ূরেশ্বরকে বোমা বারুদের কারখানা বানিয়েছে তৃণমূল। তৃণমূলের গুন্ডাদের বলছি, 23শে এপ্রিল ঘরে থাকুন, না হলে 5 তারিখ সবাইকে খুঁজে খুঁজে জেলে ভরাবে বিজেপি। হুঙ্কার শাহের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী আশা ভোসলে। আজ মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে শেষকৃত্য। আশাভঙ্গ হল ভারতীয় সঙ্গীত প্রেমীদের। প্রয়াত হলেন সুর সাম্রাজ্ঞী আশা ভোসলে। থেমে গেল 7 দশকের সঙ্গীত সফর। 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আশা ভোসলে। শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারত হারালো আরেক সঙ্গীত কিংবদন্তিকে। হাসপাতাল সূত্রে খবর, মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে তার। 1933 সালের 8ই সেপ্টেম্বর জন্ম। মাত্র 9 বছর বয়সে সঙ্গীত সাধনা শুরু করেন। লতার বন থেকে একদিন হয়ে ওঠেন আমাদের আশা। দিদির বাইরে তৈরি করেছেন নিজস্ব ঘরানা। লতার সঙ্গে আসা একটা সময় 2 বোনের কণ্ঠে মুগ্ধ ছিলেন দেশবাসী। 1943 সালে প্রথম সিনেমার গান রেকর্ড করেন। বিভিন্ন ভাষা ও ঘরানায় অসংখ্য গান গেয়েছেন আশা ভোসলে। ক্যাবারে থেকে ক্লাসিক্যাল, বলিউডি ঘরানা থেকে গজল, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আশা ভোসলে। দম বার দম থেকে মেরা কুছ সামান ও হাসিনা জুলফো ওয়ালি থেকে দিল চিজ ক্যা হে, পিয়া তু আপ তো আজা। তার সঙ্গীতে মুগ্ধ ছিল সমুদ্র হিমাচল। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, লতা, মান্না দে। একটা সময় তাদের সঙ্গে উচ্চারিত হতে শুরু করে আশা ভোসলের নাম। হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। আজ সেই মৃত্যুতে শেষ হয়ে গেল ভারতীয় সঙ্গীত জগতের আরও এক সোনালী অধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বেলা 2:30টার সময়ে শুনানি হওয়ার কথা। পশ্চিমবঙ্গের এসআইআরে বিবেচনাধীন ভোটারদের মধ্যে থেকে যে 27 লক্ষের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে এবারের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা আজ সুপ্রিম কোর্টে তা বিবেচনা করবে।
ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দুয়ারে দুয়ারে ঝর্ণা, সন্দেশখালীতে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী। সন্দেশখালীতে রাজনৈতিক মাটিতে ফের সরগরম প্রচার। একসময় যে এলাকা 2024 সালের নারী আন্দোলনের কারণে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, সেই সন্দেশখালীতে এখন অন্য ছবি। বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি জনসংযোগে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। তার প্রচারের ধরন দেখে অনেকেই বলছেন এ যেন দুয়ারে সরকার নয়, দুয়ারে প্রার্থী। রবিবার সন্দেশখালী বিধানসভার বয়ামবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি, বয়ারমারি ও মঠবাড়ি সহ একাধিক এলাকায় জোর কদমে প্রচার চালান তিনি। কখনো হুট খোলা গাড়িতে চড়ে রোড শো, আবার কখনো সরাসরি মানুষের বাড়িতে গিয়ে কথা বলা, দু ধরনের কৌশলই একসঙ্গে ব্যবহার করছেন ঝর্ণা সর্দার। দেখুন, সাধারণ মানুষ যে আমাকে আশীর্বাদ অনেক আগে থেকে দিয়ে দিয়েছেন এবং আজকে তার প্রমাণ পেলাম যখন মঠবাড়ির ওখান থেকে যখন আমরা শুরু করলাম এই প্রখর রৌদ্রের, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এত মানুষ যে আমার সাথে আছে আর এতক্ষণে ছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমি পরিষ্কার যে এই অঞ্চলের আশীর্বাদ আমি পেয়ে গেছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কেশপুরের তৃণমূল সংসদের বাড়িতে বিজেপি প্রার্থী। কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী। ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের মহিষদা গ্রামের বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারী। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতাতে। গ্রামে রয়েছে তার কাকু, জেঠু সহ বাকি আত্মীয় স্বজনরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষ হিসাবেই জীবনযাপন করেন তিনি। না পেয়েছেন আবাস যোজনার বাড়ি, না পেয়েছেন শৌচালয়, সংসদের বাড়িতে পৌঁছায়নি উন্নয়ন, তাহলে এলাকার মানুষ কিভাবে উন্নয়ন পাবে? অভিযোগ কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম, কি আপনি? উনি পরিচয় দিলেন আমি দেবের ভাই। উনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বলল, দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম, এই রাস্তা তো এক হাতও রাস্তা নেই, একটা মানুষ একটা মোটরসাইকেলও যাবে না। বললো, এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গাছ। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে সে বাড়িটাতে তিরপল দেয়া আছে, ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে এসে দেখলাম, বাড়িতে ঢুকে দেখলাম বাড়ি যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। এসে আমি অবাক হয়ে গেলাম। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? উনি বললেন, না দাদা আমি কিছুই পাই না। ঠিক আছে, উনি কি এমনকি পুরোহিত ভাতাও পান না। যেটুকু পায় আমাদের গরিব অন্ন কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রীর যে আমাদের যোজনা রয়েছে সেটার উনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর যে ঘর ঘর নল সে জল, আর্সেনিক মুক্ত জলের কোনো উনার বাড়িতে ব্যবস্থাপনা নেই। এমনকি এখানে কোনো জলের কোনোভাবেই ব্যবস্থাপনা নেই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির চিত্রশিল্পীর আন্তর্জাতিক সম্মান লাভ। হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সম্প্রতি আন্তর্জাতিক সম্মান লাভ করলেন। থাইল্যান্ডের চূড়ালঙ্কন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে ভারতীয় দেবদেবীদের নিয়ে অঙ্কন প্রদর্শনীতে চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের অঙ্কন স্থান পেয়েছে। তার অঙ্কন মা দুর্গার, যার স্বীকৃতি স্বরূপ তিনি শংসাপত্র, সম্মাননা ও সোনার বৌদ্ধ মূর্তি উপহার পান। জানান আগামী দিনে অঙ্কন নিয়ে তিনি আরো এগিয়ে যেতে পারবেন। আমার নাম সমরেশ পোদ্দার। আচ্ছা, এই প্রোগ্রামটা কি হয়েছিল যদি একটু বলেন? এটা অল ওয়ার্ল্ড আর্ট এক্সিবিশন ছিল, ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন। তো এটা আমাদের ইন্ডিয়া থেকে আমি পার্টিসিপেট করেছিলাম, আর বেশ কিছু সেন্ট্রাল থেকে কিছু শিল্পী গিয়েছিল, দিল্লি, ব্যাঙ্গালোর ওখান থেকে, এবং আরও নানান জায়গা থেকে এসেছিলেন। তো এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে হয়েছিল, চূড়ালঙ্কন ইউনিভার্সিটিতে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নবনগর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে আবির্ভাব দিবস পালন। নবনগর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের
191তম আবির্ভাব উপলক্ষে বাৎসরিক উৎসব ভক্তিভরে পালিত হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্টিনারের উদ্যোগে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়। আধ্যাত্মিকতা ও সমাজসেবার মেলবন্ধনে দিনটি বিশেষ তাৎপর্য লাভ করে। আমাদের এই নবনগর রামকৃষ্ণ সারদা সেবাশ্রম অনেক বছর আগে যখন প্রথম এটা শুরু হয় তখন এখানে রামকৃষ্ণের দীক্ষিত যারা ছিল তাদের 5-6 জন এটা শুরু করার আগে রামকৃষ্ণ পাঠচক্র বলে একটা প্রতিষ্ঠান ছিল প্রথমে। সেখানে প্রতি বাড়িতে মাসে একদিন করে অনুষ্ঠান হতো। কলকাতা থেকে শ্রাবণী চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে নেইমারের মাত্র 2 মাস হাতে। বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখাতে নেইমারের হাতে সময় 2 মাস। একসময় নেইমার ছাড়া যে ব্রাজিল দল কল্পনাও করা যেত না। এখন প্রশ্ন উঠছে, ফুটবল বিশ্বকাপে ব্রাজিল সুপারস্টার থাকবেন তো? প্রেডিকশন ভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে জানিয়েছে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা 57%। এদিকে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে 2 মাস সময় দিয়েছেন কোচ কার্লো আনচেলতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। চৈত্র সংক্রান্তিতে গরমে হাঁসফাঁস বাংলায়। চলতি সপ্তাহে চরম গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। 3 থেকে 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি চড়বে পারদ। পশ্চিমবঙ্গের জেলায় তীব্র গরমের পূর্বাভাস। পশ্চিমে তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণে পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতেও বাড়বে গরম। উত্তরের 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বেশি বৃষ্টি। উত্তরে বৃষ্টি কমায় চড়বে পারদ। উত্তরের জেলায় 3 থেকে 4 ডিগ্রি চড়বে পারদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।